হ্যালো বন্ধুরা, ये দেখুন শাকসবজি লাগানো হয়েছে। এদিকে ফুল গাছ, এই যে 150 বাচ্চা নেওয়া হয়েছিল হাঁসের। একদম ছোট ছোট বাচ্চা ছিল, এখন মোটামুটি বেশ বড়ই হয়েছে, আর 1 মাস পর হয়তো ডিম দেবে। আর এই দিকটা এই যে পোলট্রি ফার্ম যাবার রাস্তা, পোলট্রি ফার্মে ঢোকার জন্য ফাঁকা জায়গাটা সবজি লাগানো আছে। এদিকে আহির গাছ, কলা গাছ, এই যে আমার ছেলে আহির তুলে খাচ্ছে। এই যে রাস্তাটা যাওয়া, এই যে চীনা মুরগি, এগুলো চীনা মুরগি বলে। এগুলো ডিমগুলো বেশ বড় বড় দেয়, লাল লাল। আর এই যে এটা আমাদের বিজনেস পার্টনার, এই ফার্মে থাকে, এখানে দেখাশোনা করে। এই যে কুকুরগুলো দেখছেন, কুকুরগুলো খুব ইমানদার। আমি আনতে যাচ্ছিলাম, দেখছি এইটুকু আছে, কিছু ক্ষতি করে না হাঁস মুরগি, প্রচুর ইমানদার। এই যে এখানে সবজি তুলতে এবার রাস্তার এই কুমড়ো গাছ, অনেক কুমড়ো ধরেছিল, প্রচুর কুমড়ো হয়েছে। এখন আছে 2-4টে আছে, বেশি নেই। যে শেডে ঢোকার রাস্তাটা, কপাট খুললাম। 2,500 টোটাল চিক্স গেছে, মুরগির বাচ্চা 2,500। এই যে 5টা বোর্ডিং বানানো আছে, একটা নতুন বোর্ডিং কালকে ছাড়া হবে মুরগি এখানটায়। এদিকে বাচ্চাগুলোকে নিয়ে আসা হবে। আর এই প্রচুর শীত, প্রচুর ঠান্ডা, রাতে একদম কোল্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। তার জন্য এই যে রুম হিটার লাগানো হয়েছে, প্রতিটা বোর্ডিংয়ে একটা করে রুম হিটার দেওয়া আছে। এই যে রুম হিটারগুলো, এই রুম হিটারগুলো দেওয়ার জন্য বাচ্চাগুলো ঠিক আছে, মানে মরে সব শেষ হয়ে যেত। ওইদিকে দেখছেন আরও রুম হিটার দেওয়া আছে, প্রতিটা বোর্ডিংয়ে একটা করে দেওয়া আছে। তার জন্য বাচ্চাগুলো সব ঠিক আছে, চনমনে আছে, বডি ওয়েটও ভালো আছে। এই 10-12 দিনের হলো বাচ্চাগুলো, বডি ওয়েট খুব ভালো আছে। এবার নিয়ে যাবো আপনাদের বাইরেটা দেখাতে। এই দিকটা এই যে হাঁস মুরগিগুলো চলছে, সামনে জল আছে, পুকুর আছে, সাবমার্সেলের জলে ভর্তি করে দেওয়া হয় পুকুরটা। রুমগুলো আছে 3টে। এই যে এতটা জায়গা দেখছেন, পুরো জায়গাটা এখানটা চাষ করব ভাবছি, অনেক কিছু শাকসবজি লাগাবো। এই যে নতুন বোর্ডিংটা হচ্ছে, নতুন শেড হচ্ছে, একটা খোলা জায়গা একদম। 4 কেজি পাইপে করে গাছে জল দেওয়া হয়। গাছগুলো ভালো সবজি হবে। ওই যে পুরো এরিয়াটা সবজি লাগাবো ভাবছি। আসলে হাঁস মুরগি